উন্নয়ন প্রকল্পের নামে কাটা হয়েছে নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যানের গাছ, ফলে মরুভূমিতে পরিণত হচ্ছে জাতীয় উদ্যান। দিঘি এলাকা ছেড়েছে কয়েক প্রজাতির পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী। আগের মতো আসছে না পর্যটক। এমন কাণ্ডে ক্ষুব্ধ পরিবেশবাদীরা। নওগাঁ থেকে তহিদ ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। 2018 সালের এই ছবিটি প্রমাণ করে কতটা সবুজ ছিল আলতাদিঘি, কিন্তু বর্তমান সময়ের সেই দৃশ্যপট যেন বড়ই অচেনা। সম্প্রতি উদ্যান সংস্কারে 6,49,00,000 টাকার প্রকল্প বাস্তবায়ন করে সরকার, যা করতে গিয়ে কেটে ফেলা হয়েছে দিঘিটির চারপাশের ছোট বড় সব গাছ। বন ছেড়েছে অসংখ্য বন্যপ্রাণী। এখন কেবল শুনশান নীরবতায় পর্যটকরা খুঁজে ফিরেন পুরনো সেই আলতাদিঘিকে। মানুষ যে ছায়া পাত বা অক্সিজেনের যে ঘাটতি বা এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, পরিবেশ এখন তো মরুভূমির মতো অবস্থা। বেআইনি অবৈধ কাজগুলো উন্নয়নের নামে করেছে কত বনকর্মী, বনকর্মকর্তা এবং আমলারা। গাছ যদি না বাঁচে, পরিবেশ যদি না থাকে, মনুষ্যকুল থাকবে না, প্রাণীকুল থাকবে। জাতীয় উদ্যানের দিঘি সংস্কারের জন্য করা হয় কমিটি। সদস্যদের দাবি, সংস্কার সভায় গাছ কাটার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কেন, কিভাবে এসব গাছ কাটা হয়েছে, এসব কিছুই জানেন না তারা। গাছ কাটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, বরঞ্চ গাছ কাটা হবে না এইরকমই সিদ্ধান্ত ছিল। কিন্তু পরবর্তীতে কমিটি আছে কিনা সেটাও আর জানি না, কি কাজ করলো তাও জানি না। তবে পরবর্তীতে আমরা গিয়ে দেখছি যে পুকুরের চারপাশের যে গাছগুলো সেগুলো কেটে ফেলা হয়েছে। প্রকল্পের বিষয়ে তেমন কিছুই বলতে চান না বন বিভাগের কর্মকর্তারা। তবে জেলা প্রশাসক বলছেন, পরিবেশ এবং প্রকৃতি ক্ষতিগ্রস্ত হলে নেওয়া হবে ব্যবস্থা। যেটার ফলে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয়েছে এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে, পর্যটন আকর্ষণ নষ্ট হয়ে গেছে। এই তিনটার কোনোটাই যদি ঘটে, তাদের তথ্য নিয়ে আমরা তাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানাবো, যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 264 হেক্টর বনভূমির ঠিক মাঝখানেই রয়েছে প্রায় 43 একর আয়তনের এই বিশাল দিঘি। তৌহিদ ইসলাম, এসএ টিভি, নওগাঁ।